ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আমরা মিসলেনিয়াস পরীক্ষা একদম দোরগোড়ায়। মিসলেনিয়াসকে টার্গেট করে আমাদের যে সায়েন্স এবং টেকনোলজি থেকে আলোচনা চলছিল, আমরা অলরেডি 500টা এমসিকিউ ইংরাজি থেকে ডিসকাস করার পরে বলেছিলাম 500টা বাংলা ভার্সনে ডিসকাস করব। এই 500টা বাংলা ভার্সনের এমসিকিউ আমরা 5টা সাবজেক্ট 100টা করে ডিসকাস করছি। যেখানে আমাদের প্রথমে আমরা এনভায়রনমেন্ট থেকে ডিসকাস করেছিলাম 100টা এমসিকিউ, তারপরে আমরা বায়োলজি থেকে ডিসকাস করেছিলাম 100টা এমসিকিউ, কেমিস্ট্রি থেকে ডিসকাস করেছি 100টা এমসিকিউ, আজকে আমাদের ফিজিক্স থেকে 100টা এমসিকিউ, এর পরের দিন আমাদের কম্পিউটার টেকনোলজি থেকে 100টা এমসিকিউ আলোচনা করব। অর্থাৎ 500 বাংলা এবং 500 ইংরাজি ভার্সনের এমসিকিউ এই আলোচনা, যেটা আমরা কথা দিয়েছিলাম যে 1000টা এমসিকিউ আলোচনা করব, আজকে আমাদের 900টা এমসিকিউ আলোচনা হয়ে যাবে। এর পরের ক্লাসে আরো 100টা, মানে আমাদের 1000 এমসিকিউ আলোচনা আমাদের এই ফ্রি ইউটিউব প্ল্যাটফর্মে কমপ্লিট হয়ে যাবে। আজ আমরা 22তম ক্লাস। আমাদের এই যে ক্লাসগুলো হয়ে গেল, এর যে সম্পূর্ণ পিডিএফ, সেই সম্পূর্ণ পিডিএফ যারা আমাদের এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ, এর যে ডাব্লিউবিপিএসসি যে পার্টটা রয়েছে, এই পার্টে সম্পূর্ণ ফ্রি পিডিএফ তুমি পেয়ে যাবে। ক্লাসের পর যদি এই অ্যাপটা তোমার লগ ইন করা থাকে, তাহলে এই অ্যাপেই তুমি পিডিএফ পেয়ে যাবে। যদি লগ ইন করা না থাকে, অ্যাপটা ইনস্টল করে নিয়ে লগ ইন করে নাও। এই ইন্টারফেস তার ডাব্লিউবিপিএসসি পার্টে সমস্ত ক্লাসের ফ্রি স্টাডি মেটেরিয়াল দেওয়াই রয়েছে। আমরা আজকে ডিসকাস করব 801 থেকে 900 পর্যন্ত, অর্থাৎ আরো 100টা এমসিকিউ ফিজিক্স থেকে। প্রথম প্রশ্নই চলে আসি। প্রথম প্রশ্ন বলেছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভেক্টর রাশি? ভেক্টর মানে সেই রাশির মান আছে, আবার অভিমুখও আছে। তো মান এবং অভিমুখ দুই আছে কার? তাপ, কৌণিক ভরবেগ, সময় এবং কার্য। মান, দেখো এখানে তাপ, সময় এবং কার্য, এগুলো হচ্ছে স্কেলার রাশি, মানে এদের কি আছে? শুধু মান আছে। কিন্তু এটা ভেক্টর রাশি, কারণ এর মান এবং অভিমুখ দুই আছে। ওকে, চলে আসি 2 নম্বর প্রশ্নে। পরমাণুর নিউক্লিয়াসের আকার বোঝানোর জন্য কোন একক ব্যবহার করা হয়? পরমাণুর নিউক্লিয়াসের আকার মানে নিশ্চিতভাবে সেটি খুবই ছোট, তার আকার পরিমাপ করতে হবে। সে এককটা কি? সেটা হচ্ছে ফার্মি একক ব্যবহার করা হয়। ফার্মি, অর্থাৎ অপশন এ রাইট আনসার। ফার্মি, অ্যাংস্ট্রম, এই এককগুলো সাধারণত ব্যবহার করা হয়। 1 ফার্মি সমান হচ্ছে 10⁻15 মিটার, যে ফার্মিকে আমরা এফ এবং এম দ্বারাও প্রকাশ করে থাকি। নেক্সট, আলোকবর্ষ। আলোকবর্ষ বলতে কি বোঝায়? আলোকবর্ষ কি পরিমাপ করতে ব্যবহার করা হয়? অনেক দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করা হয়। তো এক আলোকবর্ষের ডেফিনিশন, 1 বছরে সূর্য যতটা রশ্মি দেয় না, যেহেতু লং ডিস্টেন্স বা অনেক দূরত্ব, তাই বলা যায় শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাকেই আমরা 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার বলে থাকি। তার মানে এটা মানে অনেকটা দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করা হয়। তো আলোকবর্ষ মোটামুটি 9.6 × 10⁻15 মিটার 1 আলোকবর্ষ। এরপরে বলেছে 1 ন্যানোমিটার, তার পরিমাপ কত? 10 অ্যাংস্ট্রম, 100 অ্যাংস্ট্রম, 10 মাইক্রন, নাকি 0.1 অ্যাংস্ট্রম? তো 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ ন্যানোমিটার মানে ন্যানো নাই 9। তাহলে 1 ন্যানোমিটার মানে হচ্ছে মেট্রিক পদ্ধতিতে এটা দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক। যেটা কত আমরা বললাম? 10⁻⁹ মিটার, ইকুয়াল টু কত? ইকুয়াল টু 10 অ্যাংস্ট্রম। চলে আসি 5 নম্বর প্রশ্নে। কোনটা বেমানান? কোনটা বেমানান? মিটার, ফারলং, একর, নাকি মাইল?
অর্থাৎ এই চারটের মধ্যে তিনটে একই ধরনের আছে, একটা আলাদা। সেই তিনটে কি কি, যে তিনটে একই ধরনের আছে? দেখো, মিটার দৈর্ঘ্য পরিমাপ করা, ফারলং দৈর্ঘ্য পরিমাপ করবে, মাইলে দৈর্ঘ্য পরিমাপ, কিন্তু একরের সাহায্যে কি করি? জমির পরিমাপ করি। তাহলে নিশ্চয়ই এটা এগুলোর মধ্যে বেমানান, তাই অপশন সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, ছয়ের প্রশ্ন, ডাইন সেকেন্ড কার একক? ডাইন সেকেন্ড কার একক? বল, ভরবেগ, শক্তি, ক্ষমতা। ডাইন সেকেন্ড হচ্ছে, এটা আমরা অনেকেই জানি, ফোর্সের একক বা বলের একক। অপশন এ রাইট আনসার। চলে আসি নেক্সট প্রশ্ন, 807। বলছে কোন দুটি রাশিমালার মাত্রা আলাদা? এগুলোর মধ্যে কোন দুটি রাশির মাত্রা আলাদা? প্ল্যাঙ্ক ধ্রুবক ও কৌণিক ভরবেগ, ইম্পালস ও রৈখিক ভরবেগ, মোমেন্ট অফ ইনারসিয়া, মোমেন্ট অফ ফোর্স, নাকি শক্তি ও টর্ক? আলাদা বলেছে কিন্তু, দুটো আলাদা। কে কে আলাদা হচ্ছে? মোমেন্টাম অফ ইনারসিয়া এবং মোমেন্টাম অফ ফোর্স। অপশন সি রাইট আনসার 807-এর প্রশ্নের। নেক্সট, এটা একটা যন্ত্র থেকে প্রশ্ন, ফ্লো ডিসচার্জ রেট, এটা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? যে একটা প্রবাহীর মধ্য দিয়ে কতটা ফ্লো ডিসচার্জ হচ্ছে, তার রেট হচ্ছে অরিফিমিটার দ্বারা পরিমাপ করা হয়। অরিফিমিটার রাইট আনসার। নেক্সট, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ? 0 ডিগ্রি সি, 4 কে, 4 কেলভিন, নাকি 4 ডিগ্রি সি? সর্বোচ্চ কি বলেছে? জলের ডেনসিটি সর্বোচ্চ হচ্ছে কি? সর্বোচ্চ ঘনত্ব দেখতে পাই যেটায় জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়। জলের ব্যতিক্রান্ত প্রসারণ, সেটা কত? 4 ডিগ্রি সি। অপশন ডি রাইট আনসার। এই 4 ডিগ্রি সিতেই কি বললাম? জলের ঘনত্ব সর্বোচ্চ, কারণ এখানে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়। ইলেকট্রন ভোল্ট, এটা কিসের একক? বিভব প্রভেদ, আধান, শক্তি, ক্ষমতা। ইলেকট্রন ভোল্ট এটা শক্তির একক। ওটা স্থিতি শক্তি বা গতি শক্তি যাই বলুক না কেন, আলটিমেট এটা শক্তিরই একক। নেক্সট প্রশ্ন, যখন একটি বলকে নিরক্ষীয় অঞ্চল থেকে পৃথিবীর মেরুর দিকে নিয়ে যাওয়া হবে, তখন তা কোথা থেকে কোথায়? পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল বলতে একদম আমরা এই জায়গাটাকে বুঝি, আস্তে আস্তে এদিকে নিয়ে যাওয়া হচ্ছে, এদিকে বা এদিকে। তাহলে তার ভর বাড়বে, ভর ও ওজন উভয়ই পরিবর্তিত হবে, ওজন বাড়বে, ওজন কমবে। তাহলে কি হবে? এটা একটা বেশ সাধারণ বুদ্ধির একটা প্রশ্ন। অবশ্যই ওজনটা বেড়ে যাবে। অপশন সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, নিউটনের তৃতীয় সূত্র সরাসরি কোন সংরক্ষণ সূত্রের সংজ্ঞা দেয়? নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা জেনেছিলাম কি, যে সকল ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে কিসের? এটা হচ্ছে তৃতীয় সূত্রে সমান ও বিপরীত প্রতিক্রিয়া দিচ্ছে, তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। তাহলে কিসের সংরক্ষণ আমরা বলতে পারি? রৈখিক সংরক্ষণের বা কৌণিক ভরবেগ সংরক্ষণের কথা বলতে পারি। নেক্সট, একটি গাড়ি রাস্তা দিয়ে 60 কিলোমিটার পার আওয়ার সমবেগে ছুটে আসছে, কথাটা মাথায় রাখতে হবে, সমবেগে ছুটে আসছে। গাড়িটির ওপর মোট কার্যকারী বল কত? বলছে গাড়িটি যে দিকটায় আসছে সেদিকে, গাড়ির বিপরীত অভিমুখে ধীরে ধীরে বৃদ্ধি পাবে, নাকি শূন্য? দেখো, যদি সে সমবেগে আসে, তাহলে তার উপর কি কোনো কার্যকারী বল আছে? যদি কার্যকারী বল থাকতো, তাহলে কি সে সমবেগে আসতে পারতো? পারতো না। তার মানে কি বলা যেতে পারে? ওর উপর কার্যকারী বল কিছু নাই, তাই ওটা শূন্য। নেক্সট, বলছে এই চারটে অপশন আছে, এর মধ্যে কোনটা নিউটনের তৃতীয় গতিসূত্র বা নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ? একটি বাস যখন চলতে শুরু করলো, পিছন দিকে যাত্রীরা হেলে পড়ে, এটা জাড্য ধর্মের জন্য হয়। এটা তো প্রথমের উদাহরণ। ক্রিকেট খেলায় ক্যাচ ধরার সময় খেলোয়াড় বল সমেত হাতকে পিছনে টেনে নেয়, এটাও তাই।
এই রকেটের উৎক্ষেপণ, ক্রিয়া প্রতিক্রিয়া, এটাই হলো তৃতীয় গতিসূত্রের বাস্তব উদাহরণ। নেক্সট প্রশ্ন, বলের সংজ্ঞা। দেখো, এই 815 নম্বর কোশ্চেনে বলের সংজ্ঞায় আমরা কি জানি? ধরো এই একটা বল স্থির রয়েছে, তুমি, তোমার এটা পা, তুমি একে কিক করলে, তাহলে বাইরে থেকে তুমি বল প্রয়োগ করলে তাই প্রয়োগ বিন্দুর সরণ ঘটবে। অর্থাৎ বাইরে থেকে যা প্রয়োগ করার জন্য এই যে প্রয়োগ বিন্দুর সরণটা ঘটলো, তাহলে বাইরে থেকে তুমি কি প্রয়োগ করলে? ফোর্স। দ্যাট ইজ প্রথম অপশন এ রাইট আনসার। আর দ্বিতীয় থেকে আমরা জানতে পারি বলের পরিমাপ। নেক্সট বলেছে কোন বস্তুর ভর ও সরণের গুণফল বস্তুর ওপর কিসের সমান? তাহলে বস্তুর ভর এবং সরণ এই দুটোর গুণফল কার সঙ্গে সমান? দেখো, আমরা জানি এটা বল, তাহলে বলের মানে ভর এবং এই দুটোর মধ্যে সমান, তাহলে বলের সঙ্গে মানে অপশন এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, 2 কেজি ভরের একটা বস্তুকে 8 নিউটন বল প্রয়োগ করলে, তাহলে 8 নিউটন বল প্রয়োগ করলে ভর 2 কেজি, তাহলে ত্বরণ কত? আমরা জানি এফ সমান এম ইন্টু এ। এফ এর মান 8, এম এর মান 2, এর মান বার করতে হবে, তাহলে এ সমান 8/2 সমান কত? তুমি ত্বরণ কত হলো? অপশন এ 4 রাইট আনসার। 818, কোন বিজ্ঞানী সর্বপ্রথম সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক এর মান নির্ণয় করেছিলেন? বিজ্ঞানীর নাম কি? ক্যাভেন্ডিশ, কেপলার, নিউটন, ফ্রেড? ক্যাভেন্ডিশ রাইট আনসার, এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, নিউটনের প্রথম সূত্রের অপর নাম কি? সময়ের সূত্র, জাড্ডের সূত্র, শক্তির সূত্র, ভরবেগের সূত্র। প্রথম সূত্রের অপর নাম কি? এটা আমরা প্রত্যেককেই জানি, ওটা জাড্ড ধর্মর সূত্র, বা কি, ল অফ ইনারসিয়া। অপশন বোম্বে রাইট আনসার। নেক্সট প্রশ্ন, কোন নিম্নলিখিত কোন রাশির সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করে রকেট কাজ করে? ভর, শক্তি, ভরবেগ, কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ। রকেট যদি বলতো কোন সূত্র, তাহলে আমরা বলতাম নিউটনের থার্ড ল। আর কি সংরক্ষণ? রৈখিক ভরবেগ সংরক্ষণ। নেক্সট প্রশ্ন বলছে 500 ওয়াট 200 ভোল্ট ইলেকট্রিক বাল্বকে 100 ওয়াট 100 ভোল্ট বৈদ্যুতিক লাইনে যুক্ত করলে তার ক্ষমতা হয়। দেখো, আমরা বার করে নিচ্ছি কি, আমরা এটা জানি সূত্র আর সমান ভি পি। তাহলে ভি এর মান দেওয়া আছে 200 ভোল্ট, পি এর মান 40 ওয়াট, ভি এর মান আবার একটা দেওয়া আছে 100। আমরা সিম্পল এই যে ইকুয়েশনটা, এখান থেকে আমরা পাওয়ারের মান বার করে নিতে পারবো। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্ক যদি একটা আধটা দিয়ে দেয়, কারণ মিসলেনিয়াস পরীক্ষায় কিন্তু সায়েন্সটা বেশ একটু কষ্টকর মাঝে মাঝেই হয়ে যায়, আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ট্রেন্ড অন্তত তাই বলছে। বলছে তরলের অভ্যন্তরে থাকার থেকে তরলের পৃষ্ঠতলে থাকার অনুস্থিতি শক্তি, অভ্যন্তরে থেকে পৃষ্ঠতলের স্থিতিশক্তি কি হবে? অবশ্যই পৃষ্ঠতলের স্থিতিশক্তিটা কি হবে? অবশ্যই বেশি হবে। নেক্সট, তড়িৎ ক্ষমতার একক। তড়িৎ ক্ষমতার একক, ক্ষমতার একক জানলেই আমাদের উত্তর হয়ে যাবে। তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। নেক্সট, এরোপ্লেন থেকে ফেলা কোনো বোমা যখন মাঝ আকাশে ফেটে যায়, অর্থাৎ মাঝ আকাশেই সেটা বিস্ফোরণ ঘটে গেল, গতিশক্তি বৃদ্ধি, মোট শক্তির পরিমাণ বৃদ্ধি, মোট গতিশক্তি হ্রাস, কোনোটাই নয়। কি বলেছে দেখো, মাঝ আকাশে ফেটে যায়। মানে মাঝ আকাশে যদি ফেটে যায়, তাহলে কি হবে? মোট গতিশক্তি কমে যাবে বা মোট গতিশক্তি হ্রাস পাবে। নেক্সট, 120 ওয়াটের একটি ইলেকট্রিক বাল্বকে 8 ঘন্টা জ্বালানো হলো, একদিনে কত পরিমাণ শক্তি খরচা হবে? ঠিক আছে,
120 ওয়াটের বাল্ব কত শক্তি খরচা হবে? 16 ইউনিট। উত্তর হচ্ছে 0.96 ইউনিট খরচা। ক্ষমতা বলতে কি বুঝি? ক্ষমতা বা পাওয়ার সমান কৃতকার্য বাই সময়। তাহলে ক্ষমতা মানে হচ্ছে কাজ করার যে হার, সেই কাজ করার হারকেই আমরা ক্ষমতা বলে থাকি। হার মানে কি? সেখানে একটা কিসের উল্লেখ আছে? টাইমের উল্লেখ আছে। নেক্সট, বল ও সরণের যে গুণফল, তার মানে যে বল এফ ইন্টু এস, তাহলে বল এবং সরণের, তাহলে আমরা জানি কৃতকার্য সমান বল ইন্টু সরণ। তাহলে অপশন এ রাইট আনসার। কার্য 827 উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট, 1 কিলোওয়াট সমান কত জুল? নেক্সট প্রশ্ন, 1 কিলোওয়াট সমান কত জুল? 1 কিলোওয়াট সমান হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। অপশন সি রাইট আনসার। একটি বস্তু যার কাজ করার ক্ষমতা আছে, 829 প্রশ্নের রাইট আনসার বল, ভরবেগ, সময়, শক্তি। কাজ করার ক্ষমতা হচ্ছে কি? শক্তি। কাজ করার ক্ষমতা হচ্ছে শক্তি। যান্ত্রিক ক্ষমতার এসআই একক। যান্ত্রিক ক্ষমতার এসআই একক জুল, ওয়াট, নিউটন সেকেন্ড নাকি জুল সেকেন্ড? যান্ত্রিক ক্ষমতা এর এসআই একক হচ্ছে নিউটন সেকেন্ড। অপশন সি রাইট আনসার, নিউটন সেকেন্ড। সরি, ওয়াট, ওহো হো, দেখতে ভুলেছে গো, ওয়াট। যান্ত্রিক ক্ষমতা একক হচ্ছে ওয়াট। উত্তম তাপ শোষক পদার্থগুলি, মানে যারা ভালোভাবে তাপ শোষণ করে, তারা নিম্নমানের বিকিরক, বিকিরণ করে না, উত্তম বিকিরক, উত্তম পালিশযুক্ত। দেখো, যে সব থেকে বেশি তাপ শোষণ করে সে সব থেকে ভালো ছাড়ে। তাই উত্তর হচ্ছে উত্তম বিকিরক। যেমন সে ভালোভাবে, দ্রুতভাবে, সুন্দরভাবে শোষণ করে, তেমনই সে দ্রুতভাবে, ভালোভাবে ছেড়ে দেবে। নেক্সট, সূর্য থেকে তাপ পৃথিবীতে কোন পদ্ধতিতে আসে? কোথা থেকে কোথায় আসছে? সূর্য থেকে তাপ পৃথিবীতে আমরা জানি পরিবহন, পরিচালন, বিকিরণ পদ্ধতিতে তাপের আসা যাওয়া। তা সূর্য থেকে তাপ আসছে বিকিরণ পদ্ধতিতে। অপশন সি রাইট আনসার। সোলার কুকার কোন নীতির ওপর বেস করে কাজ করে? সোলার কুকার, সোলার কুকার বেলোমিটার, পাইরোমিটার, নীতিটা কি? ইট ইজ দ্য পলিসি অফ গ্রিন হাউস। নেক্সট প্রশ্ন, কোন উষ্ণতায় ফ্যারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পাঠ একই দেবে? তাহলে আমরা সূত্রটা কি জানি? C/5 সমান F-32/9। আমাদের কি বলতে চাইছে? সি সমান এফ, মানে তুমি সি এর জায়গাতে এফ ও লিখতে পারো, এফ এর জায়গাতে সি ও লিখতে পারো। তাহলে তুমি সি এর জায়গায় এফ লিখে দাও। তাহলে F/5 সমান F-32/9। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? 9F সমান 5F-160। তার মানে ব্যাপারটা কি? 4F সমান -160। অতএব এফ এর মান কত? -40 ডিগ্রি। অর্থাৎ তুমি এটা উল্টোটাও যদি করো, অলওয়েজ এই -40, মানে অপশন ডি রাইট আনসার হবে। এই -40 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সর্বদা সমান হয়ে যায়। তাই 40 ডিগ্রি এফ বা 40 ডিগ্রি সি, যেটা খুশি তুমি লিখতে পারো, দুটোই ঠিক। কৃষ্ণ গহ্বর হলো এমন একটি স্থান যা কোনো বিকিরণকে নির্গত হতে দেয় না। তার কারণ কি? এর আকার ক্ষুদ্র, বৃহৎ, অতীব উচ্চ ঘনত্ব, অতীব ক্ষুদ্র আকার। কৃষ্ণ গহ্বরের আকার কি হয়? অতীব ক্ষুদ্র নয়, উচ্চ ঘনত্ব। তাই জন্যই তো সে বিকিরণ নির্গত হতে দেবে না, ডেনসিটিটা হাই। রেড সিট কার উদাহরণ? উচ্চ কম্পাঙ্কের শোষক, নিম্ন কম্পাঙ্কের নির্গমন, কে নাকি অজানাত? রেড সিটটা কি? তার ইফেক্ট। নেক্সট প্রশ্ন, সমতলের তুলনায় মরুভূমি
রাত্রিতে অধিক শীতল। আমরা জানি, যদি এখানে একটা প্রশ্ন আসে যে এই পৃথিবীর কোথায় ডে টেম্পারেচার এবং ভারতবর্ষের, যেমন থর মরুভূমির ডে টেম্পারেচার 50°C, আবার নাইট টেম্পারেচার 25°C, সরি 15°। তার মানে ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট খুব বেশি। তো মরুভূমিতে রাত্রি শীতল কেন? তার কারণ যে বালি থাকে, যে সিলিকন তার প্রধান উপাদান, সে তাড়াতাড়ি তাপটা ছাড়তে থাকে। তাই অপশন এ রাইট আনসার। বালি সিলিকন ডাই অক্সাইড খুব তাড়াতাড়ি ছাড়বে। একটি রেফ্রিজারেটরকে চালু করে বন্ধ ঘরে রাখবে। রেফ্রিজারেটর চলছে, আছে বন্ধ ঘরে, ঘরের উষ্ণতা কমবে বাড়বে একই থাকবে, কোনোটাই নেই। দেখো, সাধারণভাবে কি হবে, যেহেতু ঘরটা বদ্ধ, তাই বাইরে থেকে যে আদান প্রদান তাপের সেটা ঘটবে না। তাই রুম টেম্পারেচার কমার জায়গা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। সংকট উষ্ণতার নিচেই উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয়। তার কারণ দেখো, যে সংকট উষ্ণতার নিচেই উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয় কেন? অণুগুলির নির্দিষ্ট আকার আছে, অণুগুলো বিক্ষিপ্ত ভাবে ছুটে বেড়ায়, অণুগুলির মধ্যে আণবিক বল কাজ করে, অণুগুলো গোলাকার। দেখো কি বলছে, গ্যাস তরলে পরিবর্তিত হচ্ছে। তারপরে ছিল গ্যাস, নিশ্চয়ই গ্যাসের মধ্যে যে কণাগুলো আছে তাদের ইন্টার মলিকিউলার ফোর্স কাজ করছে, তবেই তো সে তরল হচ্ছে, না হলে সে গ্যাসিয়াস স্টেটেই থাকে। তাই উত্তর হচ্ছে অপশন সি, 839। নেক্সট 840, খুব ভালো প্রশ্ন পরীক্ষার জন্য। পৃথিবীর সব থেকে বেশি তাপ রোধী পদার্থ কোনটা? হফনিয়াম কার্বাইড, ন্যানো মেটেরিয়াল, টাইটেনিয়াম, উপরের কোনোটাই নয়। সব থেকে বেশি তাপরোধী কোনটা? হফনিয়াম কার্বাইড। এবং এটাকে এই মুহূর্তে তুমি বলতে পারো আর্টিফিশিয়াল হার্ডেস্ট মেটেরিয়াল। আর্টিফিশিয়াল হার্ডেস্ট মেটেরিয়ালও বলা যেতে পারে এইচএফসি, হফনিয়াম কার্বাইড। নেক্সট, স্যার সিভি রমন কোন বিষয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? বিজ্ঞানী সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছেন। এই সিভি রমন কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, তাই না? বিচ্ছুরণ, ডিফ্রাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন। এটা হচ্ছে আলোর রিফ্রাকশন, বিচ্ছুরণের জন্য। অর্থাৎ বিচ্ছুরণ মানে কি, প্রিজমের মধ্য দিয়ে যখন তুমি সাধারণ রঙের একটা আলো পাঠাবে, তখন তার যে সেই বেনিয়া সহকলা বা ভিবজিওর যেটা হয়, সেই যে বিষয়টা, দ্যাট ইজ বিচ্ছুরণ। আকাশের তারারা মিটমিট করে কেন? বলছে বায়ু হয়, তারারা অনেক বেশি দূরে অবস্থান করে পৃথিবীর আবর্তন গতির জন্য, তারাদের বৃহৎ আকৃতি, নাকি তারারা অনেক দূরে অবস্থান, বাতাসে যেহেতু অনেক দূর থেকে তাদের ঘনত্বের পরিবর্তন সেটা বুঝতে পারি আমরা। এটাই সঠিক, অনেক দূরে আছে, তা বিভিন্ন লেয়ারের মধ্য দিয়ে যখন আসছে, তখন বিভিন্ন স্তরে ডেনসিটির পরিবর্তন ঘটছে, তাই জন্য ঘনত্বের পরিবর্তনের জন্য। শর্ট সাইড ডিফেক্ট কোন লেন্স তুমি ব্যবহার করবে? উত্তল, অবতল, অবতল কোনটাই? শর্ট সাইড ডিফেক্ট হলে আমাদেরকে ব্যবহার করতে হয় নর্মাল অবতল লেন্স। বিপদ সংকেত হিসাবে লাল রংকে আমরা ব্যবহার করি, পরীক্ষায় কিন্তু প্রশ্নটা খুব আসে যে বিপদ সংকেত হিসাবে হোয়াই রেড। বলছে বায়ুতে অণু দ্বারা লাল রং সব থেকে কম বিচ্ছুরিত হয়, রক্তের রং লাল, রক্তের রং সহজলভ্য, চোখের জন্য লাল রং আরামদায়ক। কোন রাইট আনসার? ইয়াস, অপশন এ রাইট আনসার। এবং লালের কি হয়, সর্বোচ্চ তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্যটা সর্বোচ্চ। নেক্সট, সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সদ্বিম্ব,
সমতল দর্পণে কি জানি আমরা? সমতল দর্পণে ধর এখানে একটা বস্তু যা রয়েছে, এখানে সেই বস্তুটাকেই দেখতে পাওয়া যায়। এটা থেকে এদের ডিস্টেন্স সমান হয়, হাইট সমান হয়, শুধু পার্শ্বীয় পরিবর্তন ঘটে। তা সমতল দর্পণে প্রতিবিম্ব কি হবে? অসৎ বিম্ব, কারণ পার্শ্বীয় পরিবর্তন ঘটছে। কিন্তু যে প্রতিবিম্ব উৎপন্ন হলো বস্তু, তার কিন্তু সেম। তাই বলছি সমশীর্ষ আর অসৎ, কারণ পার্শ্বীয় পরিবর্তন ঘটে। অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? প্রতিফলন, আলোর পূর্ণ প্রতিফলন, বিচ্ছুরণ, কোন নীতিতে কাজ করে? এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অর্থাৎ আলোক রশ্মি মাধ্যম থেকে লঘুমান যাওয়ার সময় এমন নির্দিষ্ট কোণে পড়ছে, যাতে করে আলোক রশ্মি আর দ্বিতীয় মাধ্যমে না গিয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসছে। এই আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা বাস্তবিক উদাহরণ কি? মরুভূমির মরীচিকা। নেক্সট প্রশ্ন, অপটিক্যাল অ্যাক্টিভিটি পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয়, মিনস কোন যন্ত্র ব্যবহার করা হয়? সেটা হচ্ছে পোলারিমিটার, প্লেনোমিটার, সাইক্রোমিটার, ফোটোমিটার। অপটিক্যাল অ্যাক্টিভিটি পোলারিমিটার, অপশন এ রাইট আনসার। 48 দৃশ্যমান আলো, মানে যে আলো আমরা দেখতে পাচ্ছি, তার তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 800 মিলিমিটার, 500 থেকে 1000, 300 থেকে 600, 200 থেকে 400। দৃশ্যমান আলো, যে আলো আমাদের দেখার অনুভূতি জাগায়, তার তরঙ্গ দৈর্ঘ্য মোটামুটি ওই 360 থেকে 760 ন্যানোমিটার বা তার আশপাশ হয়ে থাকে। তার মানে আমার এখানের অপশন অনুযায়ী অপশন এ রাইট আনসার, 400 থেকে 800। কোন ঘটনার জন্য আকাশকে নীল দেখায়? বিচ্ছুরণ, প্রতিফলন, প্রতিসরণ, বিকিরণ। আকাশকে নীল দেখায়, তার কারণ হচ্ছে বিচ্ছুরণ। আলো বিচ্ছুরিত হয়ে চারিদিকে ছড়িয়ে যায়, সেই জন্য নীল আমরা দেখতে পাই। একটি লাল গ্লাস অন্ধকারে গরম করলে গ্লাসটি কি রঙের দেখাবে? লাল এবং অন্ধকারে রয়েছে। এই লাল রঙকে অন্ধকার দেখালেই সবুজ, লাল আর সবুজ হয়ে, কারণ তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনে বিকিরণ নির্গত হবে, তাই সবুজ। কোন শব্দের বেগ কোন মাধ্যমে সর্বোচ্চ? শব্দের বেগ শূন্য, গ্যাস, তরল, কঠিন। শব্দের বেগ সব থেকে বেশি দেখা যায় কোথায়? অবশ্যই কঠিনে। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য মাধ্যমে শব্দের বেগ 0। দেখবে এটা একটা পরীক্ষায় আমাদের ছোটবেলায় প্রশ্ন আসতো, চাঁদে বিস্ফোরণ হলে সে শব্দ আমরা শুনতে পাই না কেন? কারণ শব্দের বেগ 0, তাই শুনতে পাই না। নেক্সট, কোন ব্যক্তির গলার যে স্বর, সেটা চিনতে পারবে? দেখবে প্রত্যেকটা ব্যক্তির কিন্তু গলার স্বরের মধ্যে কিন্তু ডিফারেন্স ব্যাপার আছে। এটা হচ্ছে পিচ, গুণমান, তীব্রতা নাকি বেগ, কোন ধর্মের জন্য এটা আলাদা আলাদা আমরা শুনতে পাই, মানে দুটোর মধ্যে একটা আলাদা আলাদা অনুভূতি জাগে। তার কারণ হচ্ছে কোনটা বা কি? সেটা হচ্ছে তার শব্দের যে কোয়ালিটি বা গুণমান, সেই গুণমানের জন্য দুজনার শব্দকে আমাদের কাছে আলাদা আলাদা মনে হয়। বাতাসের শব্দ তরঙ্গ, এটা নর্মালি যদি তুমি শব্দ তরঙ্গ ভাবো, তাহলে তির্যক, অনুদৈর্ঘ্য, তড়িৎচুম্বকীয় তরঙ্গ নাকি পোলারাইজড তরঙ্গ? কি উত্তর হবে? নর্মাল শব্দ তরঙ্গ, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। নেক্সট, একটি প্লেন উড়ে যাওয়ার সময় কত শব্দ হয়? 100 ডেসিবেল, 150 ডেসিবেল, 200 নাকি 250? প্লেন যখন উপরে উড়ে যাচ্ছে, তখন 150 ডেসিবেল শব্দ সৃষ্টি হয়। বিদ্যুৎ চমকায় যখন, খুব প্রশ্ন যেটা আছে, বিদ্যুৎ চমকানোর সময় কত ডেসিবেল? 120 ডেসিবেল। নেক্সট, 2000 হার্জ এর বেশি শব্দকে আমরা কি বলি?
দেখো, 20 থেকে 2000 না, 20 থেকে 20,000, এই শব্দ হচ্ছে আমাদের শ্রুতিগোচর শব্দ। 20,000-এর যখন বেশি, সে শব্দও আমরা শুনতে পাই না। আবার 20-র কম, সে শব্দও আমরা শুনতে পাই না। এই 20,000 হার্জের যখন বেশি হয়ে যাবে, তখন সেটা আল্ট্রাসনিক সাউন্ড। আল্ট্রাসনিক সাউন্ড। সমুদ্রের গভীরতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? ওডোমিটার, ফ্যাদোমিটার, ক্রোনোমিটার, গ্যালভানোমিটার। সমুদ্রের গভীরতা, উত্তর হচ্ছে ফ্যাদোমিটার। আর যদি বলে তার একক কি, ইউনিটটা কি? ফ্যাদম। শ্রুতি সীমার থেকে কম কম্পাঙ্কের শব্দ, মানে 20 হার্জের কম, তখন তাকে আমরা কি বলবো? সে শব্দ কিন্তু আমরা শুনতে পাবো না। সেই শব্দকে আমরা কি বলবো? ইনফ্রাসনিক সাউন্ড। ইনফ্রা মানে আমাদের কানে এসে পৌঁছালো না। ইনফ্রাসনিক সাউন্ড। ডেসিবেল কিসের একক? ডেসিবেল কিসের একক? আলোর গতিবেগ, তীব্রতা, তাপের তীব্রতা, কোনোটাই নয়। ডেসিবেল কিসের একক? ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা। 65 ডেসিবেল। নর্মাল আমাদের শব্দ দূষণের কোনো কেস নাই এই, বা এরকম। বলছে শব্দ তরঙ্গের পর্যায়কাল 0.01 সেকেন্ড। কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক কত? ঠিক আছে, তাহলে কম্পাঙ্ক কি? আমরা এটিকে মানে তোমার 1/0.01, তাহলে 1/0.01 যদি করে দাও, তাহলে উপরে 100, নিচে 1, তার মানে 100 হার্জ। উত্তর হচ্ছে অপশন এ, 100 হার্জ। 160 নম্বর প্রশ্ন, সরি 860। নিচের কোন বাক্যটি সঠিক? শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। গ্যাস ও তরল মাধ্যমে সব থেকে বেশি, কঠিন মাধ্যমে সর্বাপেক্ষা বেশি, তরলে সব থেকে কম, কঠিনে সর্বোচ্চ, গ্যাসে সর্বনিম্ন। কি হবে? শব্দের বেগ অবশ্যই কঠিনে সর্বোচ্চ, গ্যাসে সর্বনিম্ন। লোহা তার চুম্বকত্ব কখন হারিয়ে ফেলবে? অর্থাৎ লোহাকে যদি আমরা খুব জোরে জোরে অনেকক্ষণ পিটতে থাকি, বা একটা যে টেম্পারেচার মোটামুটি এই 1000 বা তার 570 বা 600 কাছাকাছি ডিগ্রি সি যদি টেম্পারেচার দেওয়া হয়, এটাকে বলা হয় 20 বিন্দু। যে জায়গায় এসে চুম্বক তার চৌম্বকত্বটাই হারিয়ে ফেলে। নেক্সট, দণ্ড চুম্বক সম্পর্কে কোন বাক্যটি সঠিক? দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরুর মেরু শক্তি বেশি। দণ্ড চুম্বকের অক্ষ লম্বভাবে দুবার দুখণ্ড করা হয়, তাহলে একদিকে উত্তর মেরু, একদিকে দক্ষিণ মেরু হয়ে যায়। এ দুটোই যেটা আমরা পড়লাম, দুটোই তো মারাত্মক ভুল। এটা কখনোই বলা যাবে না উত্তর এবং দক্ষিণ মেরুর বেশি কম দুজনের সমান। এটা দণ্ড চুম্বককে তুমি লম্বভাবে যতবারই দুটুকরো করো না কেন, দুটো নতুন চুম্বক পাওয়া যাবে। এবং এই ভাঙতে ভাঙতে তুমি যদি একদম একটা বিন্দুতেও চলে আসো, যদি তার মধ্যে চুম্বক ধর্ম থাকে, তাহলে তার উত্তর এবং দক্ষিণ মেরুর কনসেপ্ট থাকবেই। অপশন সি রাইট আনসার। তরল ও গ্যাসীয় পদার্থ কখনোই প্রদর্শন করে না ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক। দেখো, তরল গ্যাসীয় কখনোই আমরা জানি কি ফেরোম্যাগনেটিক ধর্ম, যেটা সেই ফেরোম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে না। কারণ কি? যে সমস্ত যৌগ চুম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়, তাদেরকে তো আমরা ফেরোম্যাগনেটিক যৌগ বলি। ম্যাগনেটিক ফ্ল্যাক্স এর এসআই একক ওয়েবার, ওয়েবার পার মিটার, ওয়েবার মিটার। তো ম্যাগনেটিক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। চুম্বককে রক্ষা করার জন্য ম্যাগনেটিক কিপার ব্যবহার করা হয়। চুম্বকের চৌম্বক ক্ষেত্র, অন্য চুম্বকের প্রভাব, স্বতঃস্ফূর্ত চুম্বকের ক্ষয়,
নাকি অতিরিক্ত উত্তপ্ত হওয়ার কারণে চৌম্বকত্বের ক্ষয়? ম্যাগনেটিক কিপার কেন আমরা ইউজ করি? দেখো, যে কোনো জিনিসের কিপার মানে কি করবে? সে সে এটা ক্ষয় থেকে রক্ষা করবে, তাই নয় কি? তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে যদি চুম্বক হয়ে না যায়, সেটা রক্ষা করছে, তাই ম্যাগনেটিক কিপার আমরা ইউজ করছি। বলছে কোনটা চুম্বক তৈরির পদ্ধতি? চুম্বককে হাতুড়ি দিয়ে আঘাত করা, উত্তপ্ত করা, এগুলো তো চুম্বকত্ব নষ্ট হয়ে যাবে। ডাইরেক্ট কারেন্ট, ডিসি নাকি এসি? আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু ভুল আছে, বা ভাষাগত একটু ত্রুটি আছে। টেপ রেকর্ডারকে কোন বস্তুর কাছে রাখা উচিত নয়? টেপ রেকর্ডারকে ঘড়ি, চুম্বক, সুইচ, রেগুলেটর, চুম্বকের কাছে রাখা উচিত নয়, কারণ চুম্বকের ওর মধ্যেও যেহেতু চুম্বকটা থাকে, তাই ওটা কখনোই রাখা উচিত নয়। একটি স্থায়ী চুম্বক কাকে বিকর্ষণ করে? বিকর্ষণ, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, নাকি প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, উভয় কি, ডায়াম্যাগনেটিক উভয় কি? বিকর্ষণ, তা বিকর্ষণ মানে কাকে হবে? ডায়াম্যাগনেটিক কে, অপশন বি রাইট আনসার। ডায়াম্যাগনেটিক পদার্থ সর্বদা চুম্বক দ্বারা বিকর্ষিত হবে। কোন পদার্থ দিয়ে স্থায়ী চুম্বক তৈরি করা যায়? কোবাল্ট, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, সিসাম। স্থায়ী চুম্বক তৈরি করতে গেলে অবশ্যই লাগবে এগুলোর মধ্যে অ্যাটলিস্ট লোহা, নিকেল, কোবাল্ট। আমার অপশনে কোবাল্ট আছে, তো আমার কোবাল্ট রাইট আনসার, অপশন এ রাইট আনসার। ঘরের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি কোন সমবায়ে লাগানো থাকে? আমরা জানি দু ধরনের সমবায় হয়, একটা সমান্তরাল, একটা শ্রেণী। তো বৈদ্যুতিক যন্ত্রপাতি কোথায় লাগাতে হবে? সমান্তরাল সমবায়ে। শ্রেণী সমবায়ে লাগালে তো সব একসঙ্গে, একটা সুইচ দেবো সব চলে যাবে, আবার সব একসঙ্গে ইলেকট্রিক প্রবাহ বেশি হলে নষ্ট হতেও শুরু করবে। খুব গুরুত্বপূর্ণ। এলসিডি, এলইডি, এদের ফুল ফর্ম কি? সহজ প্রশ্ন, ভালো প্রশ্ন। লাইট ইমিটিং ডায়োড, নট ডিভাইস, ডায়োড। অপশন বি রাইট আনসার। যদি একটা নির্দিষ্ট পরিমাণ রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ তুমি দ্বিগুণ করে দিবে, তাহলে তড়িতের পরিমাণ যদি দ্বিগুণ করে দাও, তাহলে দ্বিগুণ মানে কি, কি হবে তাহলে? এটা 4 গুণ। তাহলে উত্তর হচ্ছে অপশন বি রাইট আনসার, 4 গুণ হয়ে যাবে। কোন যন্ত্রের সাহায্যে অল্টারনেট কারেন্টকে ডাইরেক্ট কারেন্ট করা যায়? যন্ত্রের নাম কি? যে যন্ত্র এটা করে তার নাম রেকটিফায়ার। রেকটিফায়ার যন্ত্র, যে বৈদ্যুতিক যন্ত্র এই কাজটা করতে পারে। আদর্শ অ্যামমিটার, পরীক্ষায় খুব প্রশ্ন আসে, আদর্শ ভোল্ট মিটারের রোধ কত হওয়া উচিত? আদর্শ অ্যামমিটারের রোধ হওয়া কত উচিত? দেখো, আদর্শ অ্যামমিটারের রোধ যত কম হবে তত ভালো। আর আদর্শ ভোল্ট মিটারের রোধ কত হবে? ওটা ইনফিনিটি হবে। নেক্সট, ফ্লুরোসেন্স টিউবের গায়ে কি লেখা থাকে? কত কেলভিন? ফ্লুরোসেন্ট টিউবের গায়ে লেখা থাকে 6500 কেলভিন। যদি আমাকে বলে এটা ডিগ্রি সিতে বার করো, তাহলে 6500 থেকে 273 বাদ দিলেই আমরা ডিগ্রি সিতে পেয়ে যাব। ইলেকট্রিশিয়ানরা রাবারের গ্লাভস কেন পরেন? রাবার উত্তম পরিবাহী, রাবার অন্তরক, এটি সুবিধাজনক, কোনোটিই নয়। রাবারের গ্লাস ওনারা এ কারণেই পরেন, সেটা হচ্ছে যেহেতু রাবারটা তড়িতের অন্তরক, তাই ওনার শক খাওয়ার কোনো প্রবাবিলিটি নেই, তাই ওনারা রাবারের অন্তরকটা, গ্লাসটা রাবারের পরেন। পরিবাহীর রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে না? দেখো, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, চাপ নাকি পদার্থ? দেখো, দৈর্ঘ্যের নির্ভর করে, দৈর্ঘ্য বাড়লে কমবে, প্রস্থচ্ছেদের উপর বাড়বে, কিন্তু চাপের কোনো ইফেক্ট নেই। কোন পদার্থ আছে তার উপর রোধের ডিপেন্ড করবে, কিন্তু প্রেসারের সঙ্গে রোধের কোনো ডিপেন্ডেন্সি নেই। নেক্সট, একটি বস্তু একটি তরলের মধ্যে অর্ধ নিমজ্জিত ভাবে ভাসছে, মানে অর্ধেক ডুবে অর্ধেক ভাসা। এখন বস্তু সমেত তরলটাকে চাঁদে নিয়ে গেলে, তাহলে বস্তুটি কি হবে? আগের মতো একইভাবে ভাসবে, বেশি পরিমাণ নিমজ্জিত হয়ে ভাসবে, কম পরিমাণ নিমজ্জিত হয়ে ভাসবে, নাকি ডুবে যাবে?
অর্ধ নিমজ্জিত ভাবে ভাসবে। তাহলে কি হবে? কম পরিমাণ নিমজ্জিত হয়ে ভাসবে। অপশন সি রাইট আনসার। একটি তুলি জলে ডুবিয়ে উপরে আনলে দেখা যাবে তুলির পশমগুলি একই জায়গায় জড়ো হয়ে গেছে। এর কারণটা কি? খুব পরীক্ষায় প্রশ্ন আছে এটা থেকে। তারপর তোমার কচু পাতায় যে জল, সেটা কেন গোলাকার হয়? এই যে ধর্মগুলো, এই ধর্মগুলোর জন্য দায়ী হচ্ছে তার সারফেস টেনশন বা পৃষ্ঠটান। যে পৃষ্ঠটান ধর্মের জন্য এই যে জলের অণু, এই সর্বদা গোলাকৃতির থাকতে চায়। এখন বরফকে জলে নিমজ্জিত করলে কত অংশ জলের উপরে থাকবে? উপরে, জলের উপরে কত অংশ থাকবে? দেখো, 1/12 অংশ জলের নিচে, আর জলের উপরে, উপরে ভেসে থাকবে। নেক্সট, কৈশিক নলে জল উপরে উঠে আসে কারণ কি? কৈশিক নলের যে ক্রিয়া বলি তার কারণ হচ্ছে কি? কৈশিক নল কেন চলে? এই পৃষ্ঠটান ধর্মের জন্য। এক বিন্দু তরল পদার্থ সর্বদা গোলাকার ধারণ করে। তরল বিন্দু গোলাকার, আমি এখনই বলে এলাম। এই তরলের গোলাকার ধারণ করার কারণই হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠটান। বিজ্ঞানের ভাষায় প্রবাহী বলতে কাকে বোঝানো হয়? গ্যাস, তরল, গ্যাস তরল বোধ, না। প্রবাহী বলতে কাকে বোঝানো হয় বিজ্ঞানের ভাষায়? সেটা হচ্ছে দুই, গ্যাস এবং তরল, দুজনাই প্রবাহী। একটা টাটকা ডিমকে নুন জলের মধ্যে রাখলে ডুবে যাবে, ও একদম নিচেই চলে যাবে। ডুবে যাবে কিন্তু নিচেই যাবে না, ভাসবে, ফেটে যাবে। টাটকা ডিম নুন জলে রাখলে একবার রেখে দেখো কি হয়, দেখবে ওটা ভাসছে। আর ওভাবেই বোঝা যায় যে ডিমটা টাটকা আছে না পচে গেছে। জলপূর্ণ ভাসমান বরফ গলে পাত্রের জলের উচ্চতার কিরূপ পরিবর্তন ঘটে? দেখো, জলের মধ্যে বরফ আছে, বরফটা গলে গেছে, তাহলে উচ্চতার পরিবর্তনের কি কোনো চান্স আছে? না। কারণ ওই যে বরফটি জলের মধ্যে ছিল, ও যতটা পরিমাণ জায়গা জুড়ে ছিল ততটাই তো বরফ গলে জল হবে। তো এই উচ্চতার পরিবর্তনের কোনো গল্প নেই, কেন পরিবর্তন হবে? পরিবর্তন তো হবে না। বলছে একটা সূঁচ বা পিন জলের উপরে ভাসতে পারে, তার কারণ নেই। পৃষ্ঠটান, পৃষ্ঠ শক্তি, সান্দ্রতা, এই একই ধরনের প্রশ্ন দেখো বারবার আমরা পাচ্ছি। যে সূঁচ বা কখনো সেই তার তুলিগুলো এক জায়গায় রাখা, তার গোলাকৃতি ধারণ করা, একই ধরনের প্রশ্ন কিন্তু এখানে নেই। নিম্নলিখিত কোন নীতির সাহায্যে ধাতুর বিশুদ্ধতা যাচাই করা হয়? বিশেষ করে যারা দামি ধাতু লাইক সোনা, এটা কতটা পিওর, তার মধ্যে কতটা খাদ আছে জানা যাবে আর্কিমিডিসের সূত্র প্রয়োগ। পরীক্ষায় খুব প্রশ্ন আসে এই আর্কিমিডিসের সূত্র। আবার একটা প্রশ্ন, এক ফোঁটা তেল জলের উপরে ফেলবে, সে সমস্ত তলে ছড়িয়ে যাবে। পৃষ্ঠটান অপেক্ষা বেশি তেলের, জলের পৃষ্ঠটান অপেক্ষাকৃত বেশি, তেলের সান্দ্রতা বেশি, জলের সান্দ্রতা বেশি। তাহলে কি হবে? 892 সঠিক আনসার অপশন বি, জলের পৃষ্ঠটান অপেক্ষাকৃত বেশি। তাই জন্যই হচ্ছে, যখন কোনো বস্তুকে কোনো তরলে নিমজ্জিত করা হয় তখন তার উপর কোন বল ক্রিয়া করে? তরলে নিমজ্জিত করলে তার উপর কোন বল ক্রিয়া করছে? তরল আছে না, নিমজ্জিত করলে এর উপর কি কি আছে? তার ওজনও রয়েছে। আবার এখানে বিপরীত দিকে একটা ঊর্ধ্ব খাত, যেটাকে আমরা কি বলি, প্লবতা, সেই প্লবতা অনুভব করবে। তাহলে অপশন ডি রাইট আনসার, এ এবং ডি উভয়ই। কোন ল্যাম্পকে ফিতার মধ্য দিয়ে তেলে উঠে আসার কারণ কি? কোন ল্যাম্পে যে তোমার ফিতাটা থাকে তার মধ্যে দিয়ে তেল আস্তে আস্তে দেখবে উপর দিকে উঠে আসে, যেমন প্রদীপ জ্বালালেও দেখবে সলতে দিয়ে আস্তে আস্তে তেল উঠে আসে। এর কারণটা কি? তার মানে নিশ্চিত ভাবে এই যে তেলটা উঠে আসছে, এর পিছনে কারণটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি বলে একে, কৈশিকতা।
এক খণ্ড পাথরকে জলে নিমজ্জিত করা হবে, তখন সেটি কার সমান জল অপসারিত করবে? আর্কিমিডিসের সূত্র, তার নিজের যে আয়তন, ততটা পরিমাণ জল কি সে অপসারিত করবে। কোন মানুষের পক্ষে নদীর জলের থেকে সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ কেন? নদীর জলের থেকে সমুদ্রের জলের ঘনত্ব কম, নদীর জলের থেকে সমুদ্র জলের ঘনত্ব বেশি, নদীর তুলনায় সমুদ্র বেশি চওড়া, নদীর তুলনায় সমুদ্র, কোনটা? দেখো, এখানে এই চওড়া ফওড়ার কোনো কেসই নাই, ব্যাপারটা লুকিয়ে আছে ঘনত্ব। সমুদ্রের জলের ঘনত্ব লবণাক্ত জলের বেশি, তাই আমাদের দেহটা হালকা থাকে, ইজিলি ভাসে ওঠে। রেনকোট তৈরির জল নিরোধী বৈশিষ্ট্য থাকে। রেনকোট তো এটাই কাজ, রেনের যে বৃষ্টির যে জল সেটাই তো আটকাতে হবে, নাহলে রেনকোট পরে আমার লাভ কি হবে? তো রেনকোট জল বিরোধী বৈশিষ্ট্য থাকে, সেটা কি ধর্মের জন্য? পৃষ্ঠটানের জন্য। কারণ সে ওই রেনকোটের সংস্পর্শে এসে যখন গোলাকৃতি গোলাকৃতি দেখবে জল 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 জমে, এই জন্যই আমাদের দেহে সেটা প্রবেশ করে না। সব থেকে ক্ষুদ্রতম আকার যখন গোলাকৃতি মানে পৃষ্ঠটানের জন্য। এক বিন্দু তরল পদার্থ গোলাকৃতি ধারণ করে কেন? তরলের অন্তঃআণবিক বল বেশি। একটা নির্দিষ্ট আয়তনের ক্ষেত্রে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সব থেকে কম, নির্দিষ্ট আয়তনের ক্ষেত্রে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সব থেকে বেশি, অন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল, গোলাকৃতি হয়ে যাচ্ছে। তার কারণ আর কিছুই নয়, তার কারণ হচ্ছে এই যে একটা নির্দিষ্ট আয়তনের ক্ষেত্রে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সব থেকে কম। তৈলাক্ত তলের উপর জলবিন্দু আটকে থাকতে পারে না কেন? তৈলাক্ত তলের ওপর জলবিন্দুর আটকে থাকার না কারণ কি? একই কারণ। কারণ তৈলাক্ত তলে সে গোলাকৃতি ধারণ করবে না, ডিউ টু সেখানে সারফেস টেনশন ঘটবে। আজকের লাস্ট প্রশ্ন, বিশুদ্ধ জলে যখন তুমি ডিটারজেন্ট মেশাবে, তখন পৃষ্ঠ টান বাড়ে কমে একই থাকে অসীম? বিশুদ্ধ জলে তুমি যখন ডিটারজেন্ট মিশিয়ে দেবে, সেই ডিটারজেন্ট মিশিয়ে দিলে কি হবে? পৃষ্ঠ টান কমে যাবে। কারণ দূষিত পদার্থ তুমি মেশাচ্ছ, তা দূষিত পদার্থ মিশানোর ফলে সারফেস টেনশন কমে যাবে। এই ছিল আমাদের আজকের 22তম ক্লাসের ফিজিক্স এর একদম চ্যাপ্টার ওয়াইজ 100টা এমসিকিউ এর ফুল ডিসকাশন। আর আমাদের একটা ক্লাস বাকি থাকলো, যেখানে আমাদের ডিসকাশন করলেই 1000টা এমসিকিউ, যা আমাদের টার্গেট ছিল, তা কমপ্লিট হয়ে যাবে। আরো একবার বলছি, যারা পিডিএফ পাচ্ছ না, আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ ইনস্টল করো, তার ডাব্লিউবিপিএসসি পার্টে এসো, ফ্রি পিডিএফ, ফ্রি স্টাডি মেটেরিয়াল সমস্ত এখানেই আছে। যা ক্লাস হয়েছে, যা ক্লাস হবে, সব স্টাডি মেটেরিয়াল তুমি এখানেই পাবে। ওকে, ভালো থেকো তাহলে। এখানেই শেষ করলাম, পরের দিন ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।